দরদ দেখাচ্ছে এখন? আচ্ছা আমি যাই শোনা। না না না, এই মেয়ে খালি পালাবার মতো। থাকুক না তোর বর এসে একটু দাঁড়িয়ে, তার পায়ে ব্যথা একটু হোক, তাতে কি এলো গেল? সেই জন্য নয় সোনামা, আসলে কিনি স্কুলে ছুটি হওয়ার সময় হয়ে গেছে তো, তাই বলছে। হোক ছুটি, কিনি স্কুলের ছুটি যদি হয়েও যায়, আরে বাবা মল্লা তো বলেছে 4টের মধ্যে পৌঁছে যাবে। আর তাছাড়া তার তো ইচ্ছে করছে এখন বউকে একটু একলা একলা পেতে। দেখ, তোর সঙ্গে গল্প করার জন্য, তোকে একটু একা পাওয়ার জন্য সে হয়তো 4টের আগেই পৌঁছে যাবে। কি হলো? এটা তো ভয় কি হলো? ভয় তো ওই ছেলেটাকে নিয়ে সোনামা। কিনি যদি একা দাঁড়িয়ে থাকে, উনি যদি আসতে দেরি করে, আর ছেলেটা যদি ওখানে চলে আসে, পাগল হয়ে যাবি, পাগল হয়ে যাবি কার্তিক, তুই পাগল হয়ে যাবি, পাগল হয়ে যাবি, পাগল হয়ে যাবি, পাগল পাগল না, টেনশনে পাগল হবি, নাহলে তুই আনন্দে পাগল হয়ে যাবি, কিন্তু পাগল তুই হবি না। কি বলছিস তুই? তুই যে বললি ছেলেটা সকালে আসেনি? সোনামা সকালে আসেনি বলেছে, এ বেলাও আসবে না তা তো নয়। আর কেউ না দেখুক, তুমি তো দেখেছো, তুমি ওকে দেখে বুঝতে পারোনি ওই ছেলেটা কেমন? এই কথাটা তো তুই এতক্ষণ আমাকে বললি না, তাহলে তো ভয়ের ব্যাপার। না না না, তাহলে তুই যা, কিন্তু ড্রাইভার কি এলো? সোনামা আসলে ভালো, নাহলে আমি ট্যাক্সি ধরে বেরিয়ে যাচ্ছি, আসছি। ঠাকুর ঠাকুর, হে ভগবান, যদি সত্যি সত্যি এমন হয়, যদি ছেলেটা আসে আর যদি মল্লারের সঙ্গে দেখা হয়ে যায়, ও যদি মল্লারের সামনেই, হে ভগবান, দেখো ঠাকুর। না, এত আনন্দ করবো না এখনই, যখন মতলবে আমার ডাকেনি তো। না মানে যদি কোনো মতলব থেকে থাকে তো, উপরে তো আমার নাম লেখা নেই, এটা আমাকেই দিয়েছে তো, নাকি কোনো বড় লোকের বাটকে দিয়েছে? এত টেনশন ধরে রাখতে পারছি না। কটা বাজে? 4:15, মানে এখনো স্কুল ছুটি হয়নি। তাহলে একটা কাজ করা যাক, স্কুলের মেইন গেটের সামনে গিয়ে দাঁড়াই, তাহলেই বুঝতে পেরে যাবো। আমি ওর বৌদি নই, ওর মা, মনে রেখো। আর এটাও মনে রেখো যে এরপর থেকে আমি রোজ আসবো। রণচণ্ডীটা আবার থাকবে ওখানে। ও বুঝেছি, তার মানে আজও কোচিং ক্লাস কাট মারবে, সেই জন্য আমাকে ওখানে ডেকেছে। ঠিক আছে, মেন গেটের সামনে যাই, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা। দাদা 4টে বাজতে চললো প্রায়, একটু তাড়াতাড়ি চলুন না। কোনো গাড়ি তো দেখতে পাচ্ছি না, ওই রণচণ্ডীকে। এই তো ঘন্টা বেজেছে, তার মানে এক্ষুনি কিনে বেরিয়ে আসবে, এক্ষুনি। এখানেই দাঁড়াই, এই মেন গেট থেকেই তো বেরোবে।
এখানে? বাবা এখানে কেন? বাবার তো আসার কথা নয়, মার তো আসার কথা। মা কি আসেনি? একটু দাদা তাড়াতাড়ি চলুন, খুব দেরি হয়ে গেছে। নাড়লো, হাত নাড়লো আমায় দেখে। জিও, কার্তিক আজ তোর দিন। যা মামনির সঙ্গে কথা বলে নে। ময়দান ফাঁকা, রণচণ্ডীও আসেনি, চল। এই রে, ও এদিকে আসছে কেন? ওকে তো টিউশনে যেতে বললাম। বাঁচিয়ে দিয়েছো ভগবান, ছেলেটা আসেনি। দাদা, কি ব্যাপার? কোমলও এলো, বাবাও এলো। এসো কিন্তু। বাবা, তুমি হঠাৎ কেন এলে? আসলে আমার কোমলকে নিয়ে এক জায়গায় যাওয়ার কথা আছে। কিন্তু কথা তো ছিল আমি গিনিকে টিউশনে ছেড়ে বাড়ি ফিরবো, আর আপনি সেখানেই আসবেন। আমি জানি যে সেটাই কথা ছিল, কিন্তু আমি ভাবলাম যদি তোমাদের এখান দিয়ে দুজনকে তুলে নিয়ে যাই তাহলে তো ভালোই হয়। ওকে কোচিনে ছেড়ে। তাই কি নাকি ভাবলেন আমি মায়ের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবো না, তাই নজর রাখতে চলে এলেন? কোমল, কি ভাবছো? কিছু না। যাও ওঠো গিনি, যাও ওঠো। সত্যি গাড়িতে করে চলে গেল। এবার আমি কি করব? আমি টিউশনের সামনে যাই, কিন্তু পল্টু আমার উপর
বিশ্বাস রাখতে পারলেন না? কি ব্যাপার, কোমল হঠাৎ এইরকম চুপ করে গেল কেন? দুজনেই খুব চুপচাপ কেন? তবে কি জেনে ফেললো সবকিছু? সেজন্যই কি বাবা এলো আমার সঙ্গে টিউশনে যাবে বলে? কার্তিক তো টিউশনের ওখানেই আসবে। বাবা যদি দেখে ফেলে ওকে। পল্টু, এবার বাইকটা স্যার, বাইকটা স্যার, সর। না, হবে না। রোজও যাই বাইক দিতে পারবো না। আরে পারবো না, আমি রোজও তেলে করে দিতে পারবো না। তেল করে শুকিয়ে মারে। আরে চুপ কর না ভাই, আজকে মারাত্মক একটা চার ফেলেছি। বিশ্বাস কর, যদি ফাতনাটা ডোবে তাহলে তোর এই কার্তিকের পেট্রোল পাম্প হবে, তোকে ফ্রিতে পেট্রোল দেবে। নে চল। চুপ কর, ভাল লাগছে না। রোজও এক কথা বলিস না। একদিন পেট্রোল পাম্প হচ্ছে, একদিন মদের দোকানে, তো সব কিছু হচ্ছে। আরে বড় লোকে মেঘে পছন্দ তো সোজা নয় কাটতে। খালি ধান্দা, কি হয় বাইরেও পাতুলে কাটাবে। আরে এসব আমাদের কপালে নেই কাটে। আরে কপালে আছে রে পাগলা, ভাবলেই আছে। এই দেখ, এটা কি? এটা হচ্ছে লটারির টিকিট। এই টিকিটটার নাম্বারটাই মেলাতে যাচ্ছি। দে না ভাই। আমি দিতে পারবো না বাইক। বুঝে গেছি, নে ধর এবার ছাড়। সর। আরে সর না। থ্যাংক ইউ ভাই। কতক্ষণে আসবি? আরে ফাটাকসে যাবো, ঝাটাকসে আসবো। আর যদি দেরি হয় তাহলে ধরে নিবি তোর ঠেকে গাড়ি পৌঁছে গেছে। ঠিক আছে ভাই, চল টাটা। তাড়াতাড়ি আসবি কিন্তু। আসলাম। গিনি, আমরা এসে তোমাকে নিয়ে যাব। তার আগে কিন্তু তুমি বেরোবে না, ঠিক আছে? গিনি, তোমার কতক্ষণ লাগবে? গিনি, হাই গিনি। আমার প্রায় 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো তোমরা গিয়ে ঘুরে আসো না, আমাকে নিয়ে টেনশন করো না। কি ব্যাপার, বাবা গাড়ি স্টার্ট করছে না কেন? বাবার মা যদি এখানে থাকে তাহলে তো আমার সমস্ত প্ল্যান বন্ডল হয়ে যাবে। কি করে সরায়? বাবা, তোমরা কি আমার জন্য এখানে ওয়েট করবে? ওমা, কিছু বলো না। আমি তো কিছু জানি না। বাবা, তুমি বলো। কি রে, গিনি নিজে আসবে বলে বুড্ডাটাকে সঙ্গে নিয়ে এলো? রণচণ্ডীটাও আছে। না, এটা গিনির কাজ না, এটা ওই রণচণ্ডীর কাজ। রণচণ্ডী বুড্ডাটাকে এখানে নিয়ে চলে এসছে। এবার আমি কি করবো? ও বাবা, কিছু বলো না। না গিনি, আমাদের একটা কাজ আছে, আমরা সেখানেই যাব। তোমরা আমাকে নিতে আসবে তো? আসবো তো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও। কিনি, আমরা আগে যাব কি? আগে তুমি যাও, তারপরে আমরা যাব। উফ, ম্যামের বাড়ি তো এখানে। আচ্ছা ঠিক আছে, আমি আগে যাচ্ছি। বাই বাই। বাবা, মা চিকনি চামেলি আর বড় হচ্ছে বুদ্ধা। বড় লোকের মেয়ের কি ফ্যামিলি!
কি হলো? বধু মিছে রাগ করুণা করুণা বধু মিছে রাগ কিছু হয়েছে করুণা করুণা কেন এলেন আপনি? কেন এলাম মানে? ও গিনি স্কুলে তোমাকে নিতে? এটা আমার কেনর উত্তর নয়। মনের আসল কথা হলো আপনি আমাকে বিশ্বাস করতে পারেননি, আর সেই জন্যই বিশ্বাস অবিশ্বাস কোমল, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। খুব বুঝতে পারছেন। আসল কথা হলো আপনি ভেবেছিলেন আমি গিনির খেয়াল রাখতে পারবো না, আর সেই জন্যই আপনি এখানে এসেছেন, তাই না? এবার বুঝলাম তোমার রাগের কারণ কি। এখানে থামলো কেন? ঠিক আছে, তোমার রাগ না হয় আমি পরে ভাঙাবো। এসো তো, একটা কাজ রয়েছে সেটা আগে সেরে নি। এসো। আমি রাগ করিনি, আর তাই রাগ ভাঙানোর জন্য শুধু শুধু পয়সা খরচ করে গয়না কিনে দিতে হবে না। কিন্তু গয়না তো আমাকে কিনতেই হবে। বেশ, তুমি যখন যাবে নাই বলছো তাহলে আমি যাই। একটা জিনিস দেবে, ওই হাতটা। মালটা ভেতরে চলে গেল। যতক্ষণ না আসবে ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে। তখন যদি আবার ওই বুড্ঢাটা আসে, তার মানে বুড্ঢা এসে নিয়ে চলে যাবে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যানটা বাজ। ওই তো কি ব্যাপার, চিঠি লিখে ডেকে পাঠালে যে? এ তো পুরো মেঘ না চাইতেই জল। আমি চিঠি লিখেছি তার প্রমাণ দিতে পারবে? তুমি তো দিলে। আমি দিইনি, আমি ফেলেছিলাম, তুমি তুললে। কেন তুমি আমাকে চিঠিটা লেখোনি? হ্যাঁ, তোমাকেই চিঠিটা লিখেছি, কিন্তু তুমি যদি কাউকে বলো আমি অস্বীকার করব। কাউকে বলবো না। আমায় একটা কথা বলো তো, আজকে হঠাৎ করে এই বড় লোকের মেয়ের এই গরিব রোমিওর প্রতি হঠাৎ করে এত আদিক্ষেতা, এত মায়া জাগলো কেন? শুধু বড় লোকের মেয়ের পেছনে ঘুরতে চাও, নাকি নিজেও বড় লোক হবে? বড় লোক? আগে বলো, বড় লোক হতে চাও কি না?